তো আসুন দেখাই ভিডিওটা কি বাচ্চাগুলা। আর আলহামদুলিল্লাহ যে এই যে আমার কি রেড টেল প্লাটিনাম এগুলা বাচ্চা দেওয়া শুরু করছে, আজকেও বাচ্চা পাইছি। তবে এরাও বাচ্চা খেয়ে ফেলে, এটাও সমস্যা। এমন কোনো মাছ নাই যেগুলা দেখলাম না বাচ্চা খায়, এই সবগুলাই বাচ্চা খায়। ভেজাল, এগুলাকে অবশ্যই আলাদা করে দিতে হবে। আর একটা জিনিস বলি, আমি যখন 4 পিস রেড টেল প্লাটিনাম কিনছিলাম, যদি আপনারা আমার ওই তখনকার ভিডিওগুলা চেক করেন দেখবেন যে ওই মাছগুলার কোয়ালিটি কিন্তু এত বেশি ভালো ছিল না। এখানে কতগুলা মাছের আমার যদি ডাম্বোগুলা দেখাই, মানে কি বলবো যে ওই মাছের থেকে যে এই রকমের ডাম্বওয়ালা রেড টেল প্লাটিনাম বাড়াইছে, এটা মানে আর কি কল্পনাই করা যায় না। যদি দেখেন একটু আমার আগের মাছের সাথে খালি মিলায় দেখবেন যে কতটুক কিরকম ডিফারেন্স। এই দেখেন, এটার ডাম্বো গুলা দেখেন, আর আগের মাছের ডাম্বো বলতে গেলে নাই। তো ওই মাছের থেকে যে এই রকমের মাছ বাড়াইছে, এটা আর কি আহ খুবই ডিফারেন্ট। ওকে, আর এগুলা তো মিক্সি। আরে দেখেন, আমার যে এই রেড টেল প্লাটিনামের বাচ্চা, এগুলো আমি এইভাবে সংগ্রহ করতেছি। তো আজকেও সংগ্রহ করছি, সব মিলায়ে মোটামুটি 50টার উপরে আছে। তো এরা বাচ্চা খেয়ে ফেলে, এই জন্যই সব মাছের বাচ্চা পাওয়া যায় না। কিন্তু এই যে আমার এখানে এটা কি লংফিন জেব্রা, মানে এই যাবৎকালে শুধু আমার খাওয়া এগুলাই খাইছে, কিন্তু কামের কাম কিছুই না। আর এই হলো আহ ওটা গোল রাসমলি এবং মিক্সের বাচ্চা। তো এই গোল রাসমলির বাচ্চা ওইদিকে পার করে দিব, কিন্তু দেওয়া হয় না এখনো। আর এই হলো ছোট তেলের বাচ্চা। এই দেখেন, ভিডিওতে ক্লিয়ার হয়তো দেখতে পারতেছেন না, এই যে একটু দেখাই ভালো করে। তো এরা খুবই স্পিড, মানে বাচ্চা মাছকেও ধরা অনেক কঠিন। আর এখানে একটা মাছ আর কি বাচ্চা দিতে দিতে কি যেন একটা সমস্যা হয়েছে, এই জন্য আলাদা করে রাখছি। ঠিক আছে, থাক। আর আমার এই পাশে 3টা বয়ামের জায়গায় এখন আছে 2টা, কারণ এখানের একটা মাছ আমার চলে গিয়েছে দুনিয়া থেকে। আর এই পাশে দুইটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। তবে এই যাবৎকালে মিনিমাম 7 থেকে 8 বার ডিম দিছিল, সেগুলা একবারও ফুটাইতে পারি নাই। মানে এরা ডিম সহ ওই যে ফেনাগুলা তুলে ওই সময় যদি আমি ছেলেটাকে রেখে দিই, ডিমগুলা খেয়ে ফেলে কোনো না কোনো ভাবে। তো দেখি আর পরে কিভাবে যে নেওয়া যায়, আমি এটা আর একটু ভালোভাবে সিস্টেম করে যদি নিতে পারি, যদি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আমার বর্তমান সেটআপের পরিস্থিতি। সামনে শীত আসতেছে, জানি না কি করব, কারণ শীতের ভিতরে যতটুকু শুনছি মাছ আর কি মারা যায় বলে বেশি। তো শীতের মধ্যে যেসব করণীয় গুলা, সেগুলো অবশ্যই আমি আপডেট ভিডিওগুলো দিব, অবশ্যই দেখবেন। আর এই পাশের যে আমার কি হসপিটাল হাউস আর যেগুলা, এগুলা কোনো মাছই নাই আপাতত। আর এই মাছের একটা জিনিসগুলা বলি, আমার যে লং কি এটা বলে আপনার মুনটেল ব্ল্যাক মলি। তো এই এই জায়গায় যে পরিমাণ খাবার খায়, ঠিক আছে। আমার এখানে মাছ আছে, যদি বড় মাছের কথা বলি, আমার এখানে মাছ আছে বড়গুলা প্রায় 20টা, এবং 7 পিস আরো বড় কোয়ালিটির যেগুলা বিগ, অর্থাৎ শুরুর দিককার। তো সব মিলায়ে 27 থেকে 30 পিস মনে করেন বড় মাছ আছে, আর সবই বাচ্চা মাছ। কিন্তু এখানে যে পরিমাণ মাছ খাবার খায়,
হ্যাঁ, আমার এই বড় ট্যাঙ্কিতে যে পরিমাণ খাবার দেই, প্রায় এই সেম পরিমাণ খাবার আমি আমার এই ছোটটায় দিই। তাও মনে করেন যে এখানে দেখি খাবার সবার আগে শেষ। মানে এরা খুব খায়। আর এদেরও খাবার দিছিলাম, এই দেখেন এখনো খাবার সাইড দিয়ে আছে, খুব কম খায় এরা, কিন্তু এরা প্রচুর খায়, সাইজও অনেক বড়। যাই হোক, আচ্ছা, এরাও এরাও ভালো, এরা খাবার একদম খেয়ে ফেলে তাড়াতাড়ি। তো এই বাচ্চাগুলোর জন্য খাবার দিচ্ছি, বাট এরা খাচ্ছে না, জানি না খাবার চিনতেছেই কিনা। ওকে, ভিডিওটা মোটামুটি লম্বা না করি। আর এখানে কিছুদিন আগে, আপনার প্রায় 2 কি 3 দিন আগে, হঠাৎ করে দেখি যে একদম পিচ্চি টাইপের রেড প্লাটি, মানে এই রাত্রে বেলা দেখি আশেপাশে এখানে বসে আছে, একদমই পিচ্চি। তো বুঝলাম যে আমার এই রেড প্লাটি গুলা বাচ্চা দেওয়া শুরু করছে, কিন্তু এই রেড প্লাটির যে সাইজ, এখনো বাচ্চা দেওয়ার সাইজ, মানে বাচ্চা করবে যে ওই সাইজে পরিণত হয় নাই, বাট বয়সটা কিন্তু সেম, ভালোই হয়েছে। তো এখানে কিছু শর্ট টেল আছে, আমি এর আগে কিন্তু শর্ট টেল কিনছিলাম, আপনার যদি শুরুর ভিডিওগুলো দেখেন, যে প্রায় 250 টাকা, এবং আরো তার আগে কিছু টাকা শর্ট টেল কিনছিলাম। তো ওখান থেকে আমি প্রায় 9-10টা বাচ্চা পাইছিলাম, সেগুলো আমি এখানে ছাড়ছি। তো ওই শর্ট টেল গুলার সাইজ অনেক বড় হয়েছে, আমার বর্তমান যে শর্ট টেল গুলো আছে সেগুলার সমানই হয়েছে, কিন্তু এগুলার কোয়ালিটি খারাপ, ওই জন্য আমি ওইগুলোর সাথে আর মিক্স করতেছি না, এই জন্য এই পাশে আলাদা করে রাখছি। তো এখানে প্লান্ট যত বেশি, অর্থাৎ মিক্স, আর হলো মিক্স না, শুধু সবগুলা যতগুলা মাছ আছে, সবগুলা মাছের বাচ্চা যদি চান, হ্যাঁ সবগুলা মাছের মোটামুটি বাচ্চা যদি চান, অবশ্যই প্লান্টের ব্যবস্থা করবেন, প্লান্ট ছাড়া বাচ্চা একটা পাবেন না, একদম কনফার্ম। আর যদি আলাদা আলাদা করে নেন, এই যে আমি পাশে যে সিস্টেম করছি, একটা একটা করে, মানে আলাদা করি, যখন বাচ্চা দেয় আবার তুলে ওই জায়গায় রেখে দিই, এই সিস্টেমে আগাইলে তাহলে মোটামুটি কিছু বাচ্চা পাবেন। তো সবচাইতে ভালো সিস্টেম হলো এই যে এটা, মানে বাচ্চা দিবে অটোমেটিক বার হয়ে আসবে। এই সিস্টেমে মোটামুটি বলতে পারেন 80-90% বা 100% হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা পাবেন। তো আমার এই সবচেয়ে বড় যে সমস্যা ফেস করছি, যে বাচ্চা আমি আলাদা করতে পারি নাই। তো এখন পর্যন্ত প্রায় আমি প্রায় 6 মাস যাবৎ কিন্তু এই আর কি শুরু করছি, একদম ছোট থেকে বলা যায় 6 মাস হলো। তো এই 6 মাসে মোটামুটি শুরুর দিকের ভিডিওগুলো যদি দেখেন, আমার গ্রোথ হয়েছে, কিন্তু অতটাও হয় না। 6 মাসে যেরকমটা একটা এক্সপেক্ট করছিলাম যে বাচ্চা দিবে, সেইখান থেকে আবার বাচ্চা পাবো, মানে পরিমাণটা এতটুকু হতে পারে, কিন্তু এটা আমার হয় নাই। শুধুমাত্র একটাই কারণ, আমি বাচ্চাগুলা আলাদা করতে পারি নাই, কারণ আমি জানতে পারি নাই যে আমার মাছগুলা বাচ্চা দেওয়া শুরু করছে। তো এই বিষয়গুলা অবশ্যই আপনারা যদি শুরুতে শুরু করেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন।